নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যত নির্বাচন কাছে আসবে এবং যে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হারার সমূহ সম্ভাবনা থাকবে, সেখানে কিন্তু পুলিশের বডি ল্যাঙ্গুয়েজটাকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হবে। অতীতেও দেখেছি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে নেবে, ফলত সেখানে ভেবেছিলাম কোনো একটা জায়গায় ঢেকে মেপে পুলিশকে দিয়ে খেলানো হবে। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো। আমি ভিডিওটা দেখছিলাম আর চমকে যাচ্ছিলাম, বিশ্বাস করুন। ভিডিওটা দেখছিলাম আর চমকে যাচ্ছিলাম, সে ভিডিওটা দেখাবো। খেজুরি থানার একজন সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তিনি আইও, খেজুরি থানার ওসির পরে তিনি আছেন। বিজেপির কোনো একজন নেতাকে খেজুরি থানায় অ্যারেস্ট করেছে। তার বিরুদ্ধে হয়তো অভিযোগ থাকতে পারে, তার বিরুদ্ধে গ্রেফতারি হতে পারে, সব বুঝলাম। কোর্টে তাকে প্রডিউস করা হবে, পুলিশকে দিয়ে ফলস কেস সাজানো হবে, এগুলো সব আমরা দেখতে অভ্যস্ত, নতুন করে কিছু নেই। কিন্তু পুলিশের বডি ল্যাঙ্গুয়েজটা আমি আপনাদের কাছে একটা ভিডিও দেখাবো, যেখানে শুভেন্দু অধিকারী খবর পেয়ে খেজুরি থানায় চলে গেছেন। পরিষদীয় বিরোধী দলনেতা, এতদিনের বিধায়ক সাংসদ, সেই মানুষটা থানার মধ্যে বসে আছেন। একজন অফিসারের বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, হাত পা মানে একদম তৃণমূলের ক্যাডার, পলিটিক্যাল ক্যাডার, খুন খারাপি তোলাবাজি করা ক্যাডার, সেই ক্যাডার একজন পুলিশ অফিসারের একজন। তিনি আবার আইও, কেসের আইও, তিনি গ্রেফতার করেছেন। সেই পুরো ব্যাপারটা নিয়ে যখন শুভেন্দু অধিকারী এবং আরেকজন বিধায়ক তারা যখন তাদের প্রতিবাদ রেজিস্টার করার জন্য খেজুরি থানায় গেছে, ন্যূনতম সৌজন্য বলে যে শিষ্টাচার মেনে একজন পুলিশ অফিসার বা পুলিশের সাব ইন্সপেক্টর বা আইও যাই হন না কেন, তার একটা আচার আচরণ। আপনি ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে কালো গেঞ্জি পরা দেখবেন, কালো গেঞ্জি পরা এই অফিসারটির বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, এরকমভাবে হাত দোলাচ্ছে এবং বলছেন ও ক্যামেরা বন্ধ না করলে কোনো কোঅপারেট করবো না। মানে ভাবখানা যে আমি হচ্ছে তৃণমূলের ক্যাডার। আসলে এটাই তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যান্ড লুঠেরা কোম্পানি। তারা এই স্তরের পুলিশ অফিসারই তৈরি করেছেন। এন্টায়ার পূর্ব মেদিনীপুরে দুটো আসনেই হারবে তৃণমূল কংগ্রেস, হারবে। এটা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। খেজুরি এবং তমলুক, খেজুরি না, মাফ করবেন, কাঁথি এবং তমলুক দুটো আসনেই তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে হারবেন। 5,000, 10,000, 20,000, 50,000 না, 2 লাখ থেকে 2.5 লাখের মার্জিন হবে দুটোতে। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি ভবিষ্যৎ গণনা করতে পারি না, কিন্তু পলিটিক্যাল ইকুয়েশনস যদি সমস্ত এই দুটো কেন্দ্রের হিসেব করা যায়, যে ধরনের প্রার্থী সিলেকশন হয়েছে দুটো দলের ক্ষেত্রেই, ফলত স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে, যদিও তমলুকে এখনও প্রার্থী সিলেকশন হয়নি, কিন্তু তমলুকে শোনা যাচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াবেন। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শুভেন্দু যাকে বলেছেন নর্দমা, আমি হলে নর্দমাটাও বলতাম না, আরও যদি কিছু নিচুতে থাকে সেটা বলতাম। তো যাই হোক, সেই দেবাংশু ভট্টাচার্যকে দাঁড় করানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেস জানে যেটা আমাদের হারা সিট। যদি নোংরামি করা যায়, কাদা ছেটানো যায়, যদি একটু পুলিশের সাহায্য নেওয়া যায়, ঠিক সেটাই হয়েছে। আমি আপনাদের প্রথমে ভিডিওটা দেখাবো। মানে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনই কি নোংরামি শুরু করেছেন। বিজেপির যারা লড়াইটা লড়তে চাইবেন তাদের আগাম কোনো না কোনো কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেবো। আগে নির্বাচন কমিশন কিন্তু ডেট ডিক্লেয়ার করেনি, এখনও কিন্তু পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে। এখনই পুলিশকে দিয়ে কি করানো হচ্ছে আমরা বলছি, আপনাদের কাছে বলছি, এই ভিডিওটা দেখানোর পর বলছি, আপনারা যারা পূর্ব মেদিনীপুরে খেজুরি অঞ্চলের মানুষ, আমাদের কাছে দয়া করে খবরগুলো পাঠাবেন, আমরা নজর রাখবো। যে থানাতে এইসব অসভ্যতা হবে, আবার বলছি, যে থানাতে এই অসভ্যতা হবে, এই জাতীয় অসভ্যতা হবে, বিরোধী কণ্ঠ রোধ করার জন্য যে সব অসভ্যতা হবে, প্রত্যেকটা ভিডিও করে বাংলার মানুষকে দেখাবো, ভারতবর্ষের মানুষকে দেখাবো, সারা পৃথিবীর মানুষকে দেখাবো যে এই ধরনের পলিটিক্যাল ক্যাডার দিয়ে পুলিশটাকে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি দেখুন বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন, আমি কথা বাড়াবো না, ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন। কালো 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 গেঞ্জি পরা যে পুলিশ অফিসারটি অন্তত ভদ্রভাবে কথা বলার শিষ্টাচারটাও ভুলে গেছেন, শুধু খুশি করতেন ভাইপো এবং পিসিকে। এই নোংরামিটা দেখুন। এবং আমরা আপনাদের বলছি, আপনি কান খুলে শুনে রাখুন, খেজুরি থানার ওসি আপনি কান খুলে শুনে রাখুন, এবং অবশ্যই এদের এসডিপিও এবং এসপি কান খুলে শুনে রাখুন। পূর্ব মেদিনীপুর জেলার যে কোনো থানার মধ্যে এই জাতীয় অসভ্যতা হলে সেটা সারা পৃথিবীর মানুষকে দেখানোর দায়িত্ব আমাদের। আপাতত চলুন, কি অসভ্যতা করছে একজন পুলিশের আইও, তার বডি ল্যাঙ্গুয়েজটা শুধু খেয়াল করুন। কালো গেঞ্জি পরা, ড্রেস পরা লোকটি কিভাবে আচরণ করছে দেখুন। আমাদের সিসিটিভি আছে, যাও সিসিটিভির মধ্যে আপনি একটু প্লিজ কোঅপারেট করেন। ঠিক আছে, জল বন্ধ করে বন্ধ করুন, পুরো সাহায্য করব। ঠিক আছে।
সমস্যা মানে আমি নন্দীগ্রামে প্রোগ্রাম করে গোলাবাড় যাচ্ছিলাম, আমি খবর পেলাম প্লিজ বন্ধ করুন, থানা আছে এটা না, আমি কোপারেট করুন, আমাদের সিসিটিভি আছে, চাইলে বড়বাবু আপনাকে দিয়ে দেবেন। বন্ধ করুন, বন্ধ করুন প্লিজ, প্লিজ আপনার না না, আমি কোর্টের পাটে কোনো মন্তব্য করবো না। আপনারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের রাজনৈতিকভাবে গ্রেফতার করছেন। আকবর বলে একটি ছেলেকে গ্রেফতার করেছেন, সে আপনারা দেখছিলেন যাকে চেনানোর জন্য, মানে তার অ্যাটিচিউডটা দেখুন আপনি। তৃণমূল কংগ্রেস অফিসে যারা ভোটের দিন ভোট লুট করে, যেসব তৃণমূলের ক্যাডার, এই আইওর বডি ল্যাঙ্গুয়েজটা দেখে মনে হচ্ছিল না যে সেই জাতীয় ক্যাডার। আসলে এটাই হচ্ছে এই মেসেজটা পাঠানোর জন্য যে আমি তো আপনাদের জন্য আছি। আমি শুধু অনুরোধ করব শুভেন্দুবাবুকে যে এই আইও বলুন, খেজুরি থানার এই ওসি বলুন, শুভেন্দুবাবু বলেছেন যে একাধিক ফলস কেসে ওখানে বিভিন্ন লোকজনকে ফাঁসানো হয় এবং শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে তার জামিন টেনে নিয়ে আসতে হয়। আমি বলছি এইসব অফিসারগুলোর ব্যাপারে শাস্তির ব্যবস্থা করুন। দিল্লি থেকে অন্তত আইপিএস অফিসারদের শাস্তির ব্যবস্থাটা করুন, এসপি পদমর্যাদা লেভেলে। আর এই তলার লেভেলের অফিসারের নামগুলোকে সংগ্রহ করে রাখুন। আমরা ঠিকই করেছি, বিশ্বাস করুন। আপনারা যারা আমাদের বাংলা মনের দর্শক, বাংলার বার্তার দর্শক, নতুন বাংলার দর্শক, যেসব পুলিশ অফিসারের এই জাতীয় নোংরা অ্যাটিটিউড আপনারা দেখবেন, দয়া করে নামটা লিখে, থানার নামটা লিখে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আমরা কিচ্ছু করব না, যা করার পরবর্তীকালে করবো, কিন্তু এখন এদের নোটিংসে থাকা দরকার, এদের নোটবুকে নামটা লিখে রাখা দরকার। মায়াদয়া শরীর দিয়ে এই পশ্চিমবঙ্গের এই শ্রেণীর পুলিশকে টাইট করা যাবে না। আমি আবারও বলছি, অধিকাংশ পুলিশ সৎভাবে কাজ করতে চান, কিন্তু এই ধরনের পলিটিক্যাল ক্যাডার, এরা তো রাজনৈতিক ক্যাডার, এরা তো কোনো কোটাতে চাকরি পেয়েছে, হয়তো কারো সুপারিশে চাকরি পেয়েছে, হয়তো ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, এবং করে তারপরে থানার মধ্যে একটা রাজনৈতিক ক্যাডারের আচরণ করছেন, যখন উল্টো দিকে পরিষদীয় বিরোধী দলনেতা বসে, যার পদমর্যাদা রাজ্যের মন্ত্রীর সম, সেইখানে দাঁড়িয়ে তার সঙ্গে এই অধ্যত্বটা আসে কী করে? আসলে এই অধ্যত্বটা খুশি করানোর, মেসেজ পাঠানোর। ওপরে ক্যামাক্স স্ট্রিটে যে তোলাবাজটা আছে, সেই তোলাবাজটাকে মেসেজ পাঠানো যে দেখো আমি এরকম পুলিশ অফিসার, আমার নির্বাচন গেলে এর প্রমোশন হবে। এদের নোটিংসে রাখা দরকার, এদের নামটাকে লিখে রাখা দরকার। আমি আবারও বলছি এই প্রতিবেদন পেশ করার সময় যে দয়া করে যেসব থানায় যেখানে সারা পশ্চিমবঙ্গে এই জাতীয় অফিসারের আচার আচরণ পাবেন, কোনো ভিডিও পেলে দয়া করে পাঠাবেন না, নামটা আমাদের পাঠাবেন। বাকি কাজটা দায়িত্বটা আমরা নিচ্ছি, বলে রাখছি, বাকি কাজের দায়িত্বটা আমরা নিচ্ছি, কোনো থ্রেটিং নয়। নামটাকে সুন্দরভাবে ডায়েরিতে লিখে রাখবো, এবং যেখানে যাকে যেভাবে পাঠানো, যখন যে সময় প্রয়োজন হবে, সেগুলো আমাদের দায়িত্ব থাকলেও শুধু আপনারা পাঠাবেন। আমি এই প্রতিবেদন পেশ করায় এবার শুভেন্দু অধিকারী থানা থেকে বেরিয়ে এসে এই সংক্রান্ত ব্যাপারে তার বক্তব্য রেখেছেন এবং বলেছেন খেজুরিতে 20,000 লোকের মিছিলের প্রতিবাদটা করব। বলছেন একদিকে আদালতে আমরা মামলা করব, আরেক দিকে আদালতে মামলা করব যে মানুষটিকে ফাঁসানো হয়েছে, তার কোনো ভিডিও কভারেজ নেই, ভিডিও ফুটেজ নেই, এবং ফলস মামলায় সাজানো হয়েছে, নির্বাচনটা হেরে যাব বুঝে। আমি ভাবছিলাম, বিশ্বাস করুন, আমি ভাবছিলাম যে এরপর যখন ওই কাঁথি কিংবা ওই ধরুন তমলুক 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ ভোটে হারবে, তখন এই পুলিশ অফিসারটাকে পাওয়া যাবে। আমি তার সঙ্গে তো দেখা করতে যাব, বিশ্বাস করুন, আপনাদের কথা দিলাম। ওই তমলুক এবং কাঁথিতে যখন 1.5-2 লাখ 2 লাখ 2.5 লাখ ভোটে যখন বিরোধী প্রার্থীরা জিতবেন, এবং জিতবেন আমার নিশ্চিতভাবে ধারণা, জিতবেন, তখন এই পুলিশ অফিসার, এই এসআই দয়া করে আপনার কাছে দেখা করতে যাব। আপনি তখন আমাদের এই প্রশ্নটার জবাব দেবেন যে এই স্থাবকতা করে, এই চাটুকারিতা করে কি করে পুলিশের ঊর্ধ্বে পড়েন। কথা বাড়াবো না, আজকের এই প্রতিবেদন শেষ করব। শুভেন্দু অধিকারী থানার সামনে দাঁড়িয়ে এই সমস্ত ঘটনাক্রম বর্ণনা করেছেন এবং রাস্তা নেমেও প্রতিবাদ করার কর্মসূচি ওইখান থেকে দাঁড়িয়ে ঘোষণা করছেন পাশে একজন বিধায়ককে নিয়ে। দেখুন শুভেন্দু কি বলছেন। শহীদ দিবস ছিল, আমি সকাল থেকেই 9:30 থেকেই গোকুলনগর এবং ভাঙাবেড়াতে ছিলাম, পরে ঘোলাবাড়ে আমাদের কর্মীদের সঙ্গে মিলিত হয়েছিলাম। আমি খবর পেলাম শিবু মাইতি বলে যুব মোর্চার সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি থানায় এসেছিলাম, অফিসার ইনচার্জ ছিলেন না, ডিউটি অফিসার ছিলেন, সিভিল ড্রেসে আইও পরিচয় দিলেন, এবং যে ধরনের কথাবার্তা, এই ধরনের কথাবার্তা জুডিশিয়ারি কোর্টে হয়, রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে এবং 2 জন ল মেকার এমএলএ, তাদের সঙ্গে যেভাবে আচরণ বা কথাবার্তা বলা উচিত, মমতা পুলিশ সেটা করেনি। আগামীকাল জনকা থেকে বিদ্যাপীঠ হাজার হাজার মানুষের
হাঁটা হবে। যত গ্রেপ্তার হয়েছে দরজা ভেঙেছে, ওই ঘটনার দিন কাঁথিতে থাকা, দূরে থাকা, মোবাইল টাওয়ার চেক করলেই পাওয়া যাবে এমন লোককে তুলে নিয়ে এসছে। সব হচ্ছে এসপি, তার নির্দেশে এই এসপি গতকাল দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে মিটিং করেছে নিমতৌড়িতে। এই এসপি নির্দেশ দিয়ে, এবং এখানে একটা এসডিপিও এসছে দিবাকর রায়, ইলেকশন কমিশন এলে অভিযোগ করব, আমি সব তথ্য করেছি। গত 2 বছর এই খেজুরি থানায় কয়েকশো মিথ্যা মামলা করেছে। আমাদের সমস্ত নেতাদের 55 দিন, 60 দিন, 70 দিন করে জেল খাটিয়েছে। হাইকোর্ট, উচ্চ আদালতের হস্তক্ষেপে করেছে। যারা ইনভলভ ছিলেন না, যাদের দরজা ভেঙেছে পুলিশ, সিআরপিসি, আইপিসি এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন ভেঙে, কোনো অধিকার নেই এদের করার, পরিবারগুলোকে দিয়ে আগামী সোমবার কলকাতা আদালতে রিট ফাইল করব। গত 2 বছর এই থানাতে যত মিথ্যা মামলা বিজেপি কার্যকর্তার বিরুদ্ধে হয়েছে সব সার্টিফাইড কপি তুলে পুলিশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হব, সাথে সাথে গণ আন্দোলন চলবে। আমি এখানে দাঁড়িয়ে খেজুরির জাগ্রত জনগণকে বলে যাচ্ছি, আপনাদের একটাই অপরাধ, আপনারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছেন, বিজেপির সঙ্গে আছেন, আর রাজ্যের বিরোধী দলনেতা। আমি এরকম পুলিশের অত্যাচার নন্দীগ্রামেও দেখেছিলাম, আমি এই পুলিশি অত্যাচার সন্দেশখালীতে দেখেছি। আমি উচ্চ আদালতের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে সন্দেশখালীর মা বোনেদের কাছে পৌঁছে দিতে গেছে। বিদ্যাপীঠ থেকে আমি খেজুরি থেকে বেরোনোর আগে ধরেছে যে ভিডিও ফুটেজ দেখাতে পারবে না, যে শিবপ্রসাদ মাইতি ওই দিন ছিল, ভিডিও ফুটেজ দেখাতে পারবে না। বয়স্ক 75 বছরের কালীপদ বাবুকে পর্যন্ত আটকে রেখে পিসিতে রেখেছে গারদের মধ্যে। খেজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান, যিনি ঘটনায় ভিডিও ফুটেজ ছিল না, হয়তো দূরে মঞ্চে ছিল। শিবপ্রসাদ ওদিন ছিলই না, দীপক কাঁথিতে ছিল। দরজা ভেঙেছে আকবর ভাই। এই মমতা পুলিশ, গুন্ডা পুলিশ, এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আর দিবাকর রায় এসডিপিও, আপনাকে আমি বলে গেলাম, আপনি যে কায়দায় করছেন উর্দি ছেড়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুন। কালকে দেখা হবে এই সব গ্রামের লোক জড়ো, 20,000 লোক জড়ো।